হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ তোমাদের শোনাবো বাবা বাড়িতে না থাকায় দাদু কিভাবে মায়ের মাঠে খেলা করেছিল সেই মজার ঘটনা। বন্ধুরা, ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক মজা পাবেন। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথে থাকুন। বন্ধুরা, আমার নাম সোনালি, বয়স 10 বছর। আমি প্রতিদিন রাতে মায়ের কাছে ঘুমাই। একদিন খুব ভোরে আমার ঘুম ভেঙে গেল। আমি জেগে দেখলাম দাদু মায়ের পাশে শুয়ে আছে আর মা খুব আরাম করে ঘুমাচ্ছে। একটু পরেই মায়ের ঘুম ভেঙে গেল আর মা দেখলেন দাদু তার আপেলের উপর হাত রেখে ঘুমিয়ে আছে। তখন মা দাদুকে ডেকে তুললেন আর বললেন, সকাল হয়ে গেছে, যে কোনো সময় আমি উঠে যেতে পারি। তাই দাদু তখন উঠে বাইরে চলে গেলেন। মা সব কিছু ঠিকঠাক করে আবার আবার পাশে শুয়ে পড়লেন। এভাবেই প্রতিদিন মায়ের মাঠে দাদুর খেলা চলতে থাকলো। আর আমি ঘুমের ভান করে লুকিয়ে লুকিয়ে তাদের খেলা দেখতে থাকি। দাদু কোনোদিন রান্নাঘরে গিয়ে মায়ের মাঠে খেলা করত, আবার কোনোদিন গোয়াল ঘরে গিয়ে খেলা করত, আর আমি সব কিছু লুকিয়ে লুকিয়ে দেখতাম। এভাবে মাস খানেক কেটে গেল। একদিন সকালে মা নাস্তা করে রান্না করছিল। দাদু আস্তে আস্তে করে মায়ের পিছনে গিয়ে খেলার মাঠ উন্মুক্ত করে বেশ গতি দিয়ে খেলতে লাগলো। মা বলে উঠল, আরে ছাড়েন তো, মেয়েটা শুয়ে আছে, দেখে ফেললে ঝামেলা হয়ে যাবে। দাদু বলল, আমি দেখেছি, তোমার মেয়ে ঘুমিয়ে আছে। এই বলে দাদু মায়ের মাঠে খেলতে লাগলো আর আপেল দলাই বলাই করতে লাগলো। বা তখন আর কিছু না বলে মজা নিতে লাগলো। আমি তখন দরজা দিয়ে মা আর দাদুর খেলা দেখছিলাম। একটু পরে আমি বললাম, মা কি হয়েছে? মা তখন বলল, কিচ্ছু হয়নি, তুমি ঘুমাও, আমি রান্না করে আছি। আমি আচ্ছা বলে আবার ঘুমের ভান করে শুয়ে পড়লাম আর উঁকি মেরে দেখতে লাগলাম মা আর দাদু কি করছে। মা তখন দাদুকে বলল, এখানে আর না, গোয়াল ঘরে চলুন। এরপর মায়ের পিছনে পিছনে দাদু গোয়াল ঘরে ঢুকে পড়ল। গোয়াল ঘরে ঢুকেই দাদু মায়ের আপেল খেতে লাগলো আর আস্তে আস্তে করে মাকে সম্পূর্ণ উন্মুক্ত করে ফেলল। 5 মিনিট আপেল খাওয়ার পর দাদু তার খেলোয়াড় বের করলো আর মায়ের হাতে তার খেলোয়াড় ধরিয়ে দিল। মা দাদুর খেলোয়াড় নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতেই খেলোয়াড় শক্ত হয়ে দাঁড়িয়ে গেল। এই শক্ত খেলোয়াড় দেখার পর বা আর থাকতে না পেরে খেলোয়াড় হাত দিয়ে ধরে তার মাঠে নামিয়ে দিল। খেলোয়াড় মাঠে নামানোর পর দাদু তার সব শক্তি দিয়ে মাঠে খেলা শুরু করলো। খেলার মাঝে মা দাদুর মাথা তার আপেলের উপর চেপে ধরল আর আপেল খেতে বলল। দাদু মনের সুখে আপেল খেতে লাগলো আর মাঠে জোরে জোরে খেলতে লাগলো। এভাবে 15 মিনিট খেলা করার পর দাদু শান্ত হলো। বাবা বাড়িতে না থাকার কারণে দাদু মায়ের খোলা মাঠে প্রতিদিন গোল দিতে লাগলো। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এরকম সুন্দর সুন্দর সব ঘটনা শুনতে আর ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই ভিডিওটিতে একটা লাইক ও শেয়ার দিয়ে দাও। আর হ্যাঁ, তোমার মনটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, আগামী পর্বে কেমন গল্প শুনতে চাও সেটা জানাতে ভুলে যেও না কিন্তু। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।